একদম ক্রিস্পি খুবই মজাদার চিকেন ফ্রাই বানিয়ে দিয়েছিলাম বাচ্চাদের নাস্তায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। বানাবো সন্ধ্যার নাস্তা হিসেবে চিকেন ফ্রাই। চিকেনগুলো সুন্দর করে ধুয়ে একদম ভালোভাবে পানি ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর একটু বেশি করেই মরিচের গুঁড়া, কারণ অনেকগুলো চিকেন আছে এখানে, অনেকগুলো পিস হবে, এই কারণে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। সাথে দিয়ে নিচ্ছে আস্ত একটা লেবুর রস, মানে এখানে অনেকগুলো পিস, এই কারণে পুরো একটা লেবুর রসই ব্যবহার করতে হবে। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি চিকেন ম্যারিনেশন করার জন্য আগে থেকেই সব মশলাগুলো বেটে নিয়েছিলাম। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরা আর দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট। আমি সবসময় চিকেন ফ্রাই করার সময় এই মশলাটা ব্যবহার করি, মানে জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর জিরা একসাথে বেটে দিই। সাথে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে একদম মশলা যাতে সব জায়গায় পৌঁছায় এভাবে ম্যারিনেশন করে 5-7 ঘন্টা আমি রেখে দেবো। আগের দিন রাত্রে রেখে দিলেও নর্মাল ফ্রিজে ভালো হয়, কিন্তু সকালবেলা এভাবে মাখিয়ে দিলে সন্ধ্যায় বানালে তাও খারাপ হয় না। তারপর চলে আসলাম মাংসটা কোটিং করার জন্য। প্রথমে কিছু ময়দা নিয়ে নিলাম, নিয়ে স্বাদমতো একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ময়দাটা, শুকনো ময়দাটা আর একটু চালের গুঁড়া দিয়ে নিলাম। এটা এখন ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। মিশানো হয়ে গেলে সেই ম্যারিনেশন করে রাখা মাংসগুলো এখন ময়দায় কোট করে নেব। আমি চিকেন ফ্রাই সবসময় এভাবেই করি, ডিম ব্যবহার করি না। অনেক আপুকেই অনলাইনে দেখি ডিম দিয়েও কোট করে, সেটাও ভালো হয়, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে এভাবে কোট করা। আমি শুকনা ময়দায় গড়িয়ে এভাবে কোট করি। একটু পানিতে ডুবিয়ে নিয়ে আরেকবার কিংবা আরও দুবার কোট করলে সুন্দর ময়দার কোটিংটা উপরে হয়ে যায়। চেপে চেপে ময়দাটা লাগাতে হবে গায়ে। পানিতে চুবিয়ে উঠিয়ে আরেকবার কোট করলেই খুব সুন্দর কোটিং হয়ে যাবে, ভাজার জন্য রেডি হয়ে যাবে। বাইরে থেকে চড়া দামে চিকেন ফ্রাইটা না কিনে কিছুদিন পর পর এভাবে বাচ্চাদের যখন খেতে চায় বানিয়ে দিলে আমার কাছে মনে হয় এটাই ভালো হয় বেশি। বাইরেরগুলো KFCর চিকেন ফ্রাই একটু আমরা এতটা ভালো পারি না, মজা বেশি, টেস্ট বেশি, কিন্তু আমাদেরটাও খুব একটা খারাপ হয় না। আর সবচেয়ে বড় কথা, এটা তো নিজে হাতে বানানো হয়, ফ্রেশ, এবং এটার সব কিছু জানা যায় আমরা কি দিয়ে করছি, কোনো ঝামেলা নাই এখানে। কোটিং করা আমার শেষ, এখন চলে যাব ভাজার প্রসেসিংয়ে। চুলায় একটি কড়াই দিয়ে কড়াইতে ডুবো তেলে ভাজার জন্য যতটুকু পরিমাণে তেল দরকার তেলটা দিয়ে গরম করে নিয়ে চিকেনগুলো দিয়ে নিচ্ছি। লেগ পিসগুলো আগে দিচ্ছি, এই কারণে যে একদম যাতে ডুবে যায়, ভালোভাবে ভাজা হয়। বুকের মাংস যেগুলো থাকে সেগুলো তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, লেগ পিসগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, এই কারণে আমি প্রথমে এগুলো সব দিয়ে নিলাম, বড় পিসগুলো দিয়ে নিলাম। আমি বেশিরভাগ সময়ই বাচ্চাদের এভাবেই চিকেন ফ্রাই বাসায় বানিয়ে খাওয়াই। হঠাৎ দেখা যায় 2-4-6 মাসের মধ্যে একবার বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে খাওয়া হয়। তাছাড়া ওদের চিকেন ফ্রাইটা সবসময় বাসায় এভাবে বানাই। অনেকটা সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 15-16 মিনিট ধরে দুপাশই ভেজে নিলে চিকেন ফ্রাইটা একদম মচমচে ক্রিস্পি এবং ভিতরে খুব জুসি থাকবে, খুবই মজা লাগবে। মশলাটা অনেক সময় ধরে ম্যারিনেশন করার জন্য মাংসের ভিতর ঢুকে গেছে। আমার কিন্তু প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে একটু ঠান্ডা করে নিলে এটা একদম ক্রিস্পি মচমচে হয়ে যাবে। বাচ্চাদের সন্ধ্যার নাস্তা পারফেক্ট একটা খাবার। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।